যেই মুহূর্তে কৃষ্ণ মথুরার সীমান্তে প্রবেশ করবে আমরা ওকে বন্দী বানাবো আর মহারাজ কংসের সম্মুখে উপস্থিত করব। মনে থাকে যেন ভুলেও কৃষ্ণের যেন কোনো ক্ষতি না হয়, কারণ মহারাজ কংস ওকে জীবিত চান। তাও ওকে বন্দী করতে গিয়ে বাকি মানুষদের মেরে ফেলতে হলেও কৃষ্ণের জীবিত থাকাটা অত্যন্ত প্রয়োজন। মথুরা এসে গেল, কি করব কিছুই বুঝতে পারছি না। কোথায় তুমি রাধা? শুনুন, কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে নিয়ে সবাই মথুরা চলে গেছে। রাধা, এখন কানাইয়ের জীবন তোমারই হাতে। রাতের পর আসে প্রেমের ভোর, ছড়িয়ে পড়ে প্রেমেরই ঘোর। ঘন রাতের পর আসে প্রেমের ভোর, ছড়িয়ে পড়ে প্রেমেরই ঘোর। প্রাণে আছে প্রেম, প্রেম বচনে, প্রেম যে সৃষ্টির কোণে কোণে। রাধা, কাকা গরুর গাড়ি দাঁড় করান, দাঁড় করান গাড়ি। রাধা, কি হয়েছে তোমার?
এটা কি করে সম্ভব? এটা কি করছো তুমি রাধা? কাকি, ঋষি দুর্বাসার থেকে আমি বর পেয়েছিলাম। আপনার মনে আছে, উনি আমাকে আশীর্বাদ করেছিলেন যে কেউ আমার হাতে বানানো খাবার খেলে সে দীর্ঘজীবী হয়ে যাবে। বর্ষার আকাশে আপনি একাধিকবার রামধনু দেখে থাকবেন। 7 রঙা, মন ভোলানো। প্রথম প্রশ্ন, এই সুন্দর রামধনু কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় যখন বৃষ্টির জলের ফোঁটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে সেই আলোর আসল 7টি রং বিচ্ছুরিত হয়, আর তখনই আমরা এই রামধনু দেখতে পাই। দ্বিতীয় প্রশ্ন, এই রামধনু বৃষ্টির জলের ফোঁটা দিয়েই কেন তৈরি হয়? কারণ হলো বিশুদ্ধতা। বৃষ্টির জলের ফোঁটা বিশুদ্ধ হয়, আকাশ থেকে ধরিত্রীর দিকে ঝরে পড়ে, কিন্তু নিজের জন্য নয়, ধরিত্রীর তৃষ্ণা মেটাতে। আর সেই জন্যই আলোর মতো গতিশীল তরঙ্গকে বিচ্ছুরিত করতে পারে সে, তার আসল স্বরূপ প্রকাশ করে। যদি আপনিও নিঃস্বার্থভাবে পরোপকার করেন, অন্যদের জন্য বাঁচেন, তাহলে বিশ্বাস করুন, কেউ আপনাকে কোনোদিন ঠকাতে পারবে না। বড় বড় প্রহার অসফল হয়ে যাবে যদি আপনার মনের মধ্যে প্রেমের শুদ্ধতা থাকে। রাধা রাধা। অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। ধন্যবাদ জানাবো ঈশ্বরকে যে উনি আমাকে তোমার নয়, নিজের প্রাণ বাঁচাবার শক্তি দিয়েছেন। কৃষ্ণ, আরে রাধা তো এক্ষুনি ঠিক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল কানাই? হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য দ্বিতীয় ধাপ নেওয়ার সময় এসে গেছে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ